আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গাছ থেকে কিছু মরিচ উঠাবো। রান্না করতে যেয়ে দেখি মরিচ নেই, মরিচ ফুরায় গেছে। তাই আমার গাছ থেকে চলে আসলাম কিছু মরিচ উঠানোর জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমার গাছ থেকে কিছু মরিচ উঠিয়ে আজকে আমি গুঁড়া মাছ রান্না করব। গুঁড়া মাছের মধ্যে দিব কাঁচামরিচ। এরকম দুই একটা গাছ থাকলে মনে করেন অনেক উপকার হয়। যখন দেখা যায় কাঁচামরিচ নাই, তখন খুব হেল্প হয়, গাছ থেকে ছিঁড়ে রান্না করা যায়। আমার মরিচ গাছ থেকে মরিচ উঠাতে অনেক ভালো লাগে। আমার এখানে 3টা মরিচ গাছ, খুব সুন্দর মরিচ ধরছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে মরিচ উঠাইতেছে, আমার শুধু উঠাইতে ইচ্ছে করতেছে সব মরিচ উঠাই ফেলে। কিন্তু আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নিব। এই যে আমার মরিচ তোলা শেষ, এইগুলো নিয়ে নিছি। এখন তরকারিটা বসিয়ে দিব, গুঁড়া মাছের তরকারি। যে কাঁচামরিচগুলো আনছিলাম সেই কাঁচামরিচের তরকারি রান্না করব। তো ফাইনালি আমি রান্নাটা শুরু করে দিছি। এখানে যা যা দেওয়ার মনে করেন দিতেছি। তা আমি তো আর রেসিপি দিচ্ছি না, তাই আর কি কি দিচ্ছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সব কিছু দেওয়া হয়ে গেলে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। আমার গুঁড়া মাছের তরকারি অনেক ভালো লাগে, আর গুঁড়া মাছের তরকারিতে কাঁচামরিচ না দিলে আমার একদম ভালো লাগে না। গুঁড়া মাছের তরকারি কাঁচামরিচ দিব না আর এটা হয় না। কাঁচামরিচ লাগবে আমার গুঁড়া মাছের তরকারির মধ্যে, কারণ কাঁচামরিচ অনেকটা স্বাদ নিয়ে আসে।